গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে হচ্ছে ওই 4:30টার মতো। রোজ এই টাইমেই উঠতে হচ্ছে কারণ ভাতটা যেহেতু করছি, আর আজকে ভাত করব প্লাস মেয়ে অনেক দিন থেকে বায়না করছে মা একটু স্যান্ডউইচ করে দাও। আর এই স্যান্ডউইচটা ওরা খেতে ঘরে সবাই ভালোবাসে, গৌতমও ভালোবাসে প্লাস মেয়েও ভালোবাসে, কিন্তু দুঃখের বিষয় গৌতম ঘরে থাকবে না, তো ও খেতে পারবে না। ও সকালে ডিউটি বেরিয়ে যাবে, আবার নাইটও আছে আজকে, মানে সকালে একবার ডিউটি করবে আবার এসে রাত্রে যাবে। তো ওকে 1 কাপ চা করে দিলাম, ও খেয়ে বেরিয়ে গেছে ডিউটিতে। আর আমি এদিকে দেখো এসছি একটু পুকুর পাড়ে, একটু হাঁটাহাঁটি করছি দুদিন থেকে। একটুখানি হাঁটলে কি বলো তো দেখি ঘুম আসে কিনা। আমার ইদানিং না একদম ঘুম হতে চায় না। তোমরা অনেকেই আমাকে বলেছো দিদিভাই মুখটা শুকিয়ে গেছে, তুমি একটু রেস্ট নাও। রেস্ট বলতে দেখো 12 বছর থেকে তো এইভাবেই কাজ করে আসছি, সংসারের সমস্ত কাজ, বাজার সদাই থেকে সংসার সামলানো, ছেলে মেয়েদের সামলানো, সমস্তটা একলা হাতেই করে এসছি। কারণ এটা আমার অভ্যাস আছে, বিয়ের পর থেকেই আমি এটা করে আসছি। তো সেইটা আমি ভাবছি না, অ্যাকচুয়ালি ঘুমটা হচ্ছে না। হ্যাঁ, তো একসময় ভাবি একটু ঘুমের বড়ি খেয়ে তারপরে ঘুমিয়ে নেবো নাকি। তো গৌতম আবার রাগারাগি করে, বলে তার থেকে একটু হাঁটাহাঁটি করো পুকুর পাড় দিয়ে। আমি বলছি এত পরিশ্রম করি তারপরে কি হাঁটার প্রয়োজন পড়ে? বলে ঘুম হচ্ছে না তো কি বলবো, বড়ি টড়ি খাওয়ার প্রয়োজন নেই। তো আমার দাদা বলে কি তুই অল্প একটু পাওয়ার কম দেখে খেয়ে নিস, ঘুম না হলে কিন্তু শরীর দুর্বল হয়ে যাবে। তবে হ্যাঁ, দাদার কথাটা দেখছি ঠিক। তো দেখো একটু স্যান্ডউইচটা, এর আগেও কিন্তু আমি আমার চ্যানেলে এই স্যান্ডউইচটা অনেকবার শেয়ার করেছি, তবু তোমাদের কাছে আরেকবার শেয়ার করে দিই। এখানে দেখো আমি শসা গ্রেন্ড করে নিয়েছি দিয়ে কুচানি দিয়ে, আর পেঁয়াজও ঠিক একইভাবে। লঙ্কা এর মধ্যে দেবো না, দেবো পরিমাণ মতো একটুখানি নুন। তোমরা চাইলে বিট নুন, মানে বিট নুনটাও ইউজ করতে পারো, ওইটা আরও টেস্ট হয়। আর এখানে দেখো সেদ্ধ ডিমটা সেদ্ধ করে নিয়েছি। আমি এখানে 2টো ডিম দিয়ে করব, কারণ শুধুমাত্র 2 মেয়ের জন্য করব, তো ঘরে আমরা দুজন যেহেতু খাবো না, 2 মেয়ের জন্য করব, তো সেই আন্দাজ আমি 2টো ডিম নিয়েছি। আর তোমরা যদি ঘরে সবাই মিলে খাও, 4জন 5জন থাকো, তাহলে ডিমটা একটু বেশি পরিমাণে নিতে হবে। হয়তো বা অনেকেই করে থাকবে জানি না, কিন্তু যারা যারা নতুন পুরনো যারা, তারা তো দেখেছে আমার এই চ্যানেলে, তো অনেকে পারেও হয়তো বা, তবু আমি একটু শেয়ার করছি তোমাদের কাছে। দেখো ডিম, শসা, পেঁয়াজ সব কিছু একসাথে দেখো সুন্দর করে একটু মানে পেস্ট করে নিলাম দিয়ে, তাও চামচ দিয়ে। এবারে দিলাম পরিমাণ মতো একটু নুন, তার মধ্যে দেবো একটু গোলমরিচের গুঁড়ো, আর দেবো একটুখানি টমেটো সস, মানে সামান্য একটুখানি টমেটো সস দেবো। আর হচ্ছে গিয়ে দিচ্ছি মেয়োনিজটা একদম কম্পালসারি, এর মধ্যে দিতেই হবে। তোমরা সসটা চাইলে স্কিপ করতে পারো, কিন্তু মেয়োনিজটা কিন্তু এই স্যান্ডউইচটার মধ্যে দিতেই হবে, নয়তো কিন্তু ওই টেস্টটাই আসবে না। যত দূর একটু বেশি করে মেয়োনিজটা দেওয়ার চেষ্টা করবে, যদিও আমি খুব বেশি দেইনি। হ্যাঁ, কারণ আমার বড় মেয়ে বলে কি মা খুব বেশি দিলে আমার জন্য একটু টক টক লাগে। তো যেহেতু একটুখানি টমেটো সস পড়েছে, তো সেই জন্য আমি ভাবলাম থাক, মেয়োনিজটা একটু কম করে দিয়েছি। তো দেখেছো ব্রেডগুলো সাইডগুলো সুন্দর করে কেটে নিয়েছি। তোমরা চাইলে একটু ব্রেডটা শেখেও নিতে পারো, কিন্তু ব্রাউন ব্রেড হলে সবথেকে বেশি ভালো হয় এই স্যান্ডউইচটা, জানো তো। তো যাদের ব্রাউন না থাকবে তোমরা সাদা ব্রেড দিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই। তো ভেজে নিলে কি বলো তো, অনেকে আবার একটু মচমচা টাইপের পছন্দ করে, তোমরা একটু ভেজেও নিতে পারো। আর যদি ভাবো এইভাবে দেবে কাঁচা, আমার মেয়েরা আবার এরকম কাঁচাটাই খেতে ভালোবাসে, তবে কাঁচা ব্রেডে কিন্তু একটু গ্যাস হয়, এটাও আবার তোমাদের বলে দিচ্ছি। কিন্তু ওরা যেহেতু ভালোবাসে, বায়না করছিল, তাই এইভাবেই করে দিলাম। খুব হেলদি কিন্তু একটা ব্রেকফাস্ট, জানো তো। আগে প্রচুর দেওয়া হতো আমার মেয়েদেরকে টিফিনে, তো অনেক দিন দেওয়া হচ্ছে না, আজকে আবার এই যে করে দিলাম। তো এক একজনের 4টা হবে, মোটামুটি দুপুরটা পেট ভরে যাবে। তারপর আবার কি বাড়ির থেকে ভাত খেয়ে যাবে। সকালবেলা ডাল ভাত, একটু ডিমের অমলেটই করে দেবো, আর ভাজা পোড়া কিছু করার এনার্জি নেই আজকে। তো একটু ফাঁকি মারবো আর কি, ভাজা, তাছাড়া কালকেও ভাজা খেয়েছে, পরপর ভাজা না দেওয়াও ভালো, তাই আজকে ভাবছি যদি ডিম খাই একটু ডিমের অমলেট করে দেবো, কিংবা একটু পাঁপড় ভেজে দেবো। এই তো একটুখানি ভাত খাই 2 বোনে। হ্যাঁ, জাস্ট ভাতটা খেয়ে যায়, পেটটা ভরা থাকে, আমার মনে যেন একটু শান্তি পাই আর কি, যে না ভাত খেয়ে গেছে তো অনেকক্ষণ পর্যন্ত থাকতে পারবে, এটাই ব্যাপার। হ্যাঁ, কালকে একজন কমেন্ট করেছে, আমি না নামটা ভুলে গেছি, সরি, তোমার কিছু মনে করো না, কিন্তু ও কমেন্টটা কিন্তু করেছে, সুন্দর বলেছে, বলে যে তোমার না অ্যাকচুয়ালি তোমার ভিডিওর টাইটেল আর থাম্বনেল ভিডিওর সাথে মিল থাকে না। তবে হ্যাঁ, থাম্বনেল ভিডিওর সাথে কেন মিল থাকবে না, আমি তো থাম্বনেল আমার ভিডিওতে যেটা আছে সেটাই তুলে দেওয়া হচ্ছে। হ্যাঁ, বলতে পারো যে টাইটেলটা মিলছে না ভিডিওর সাথে, হ্যাঁ টাইটেল মিলে না, হয়তো এই জন্যই ভাইরাল হচ্ছে না। তো
তো ধন্যবাদ, তুমি কথাটা বলেছো বলে তারপর আমার মনে হলো যে হ্যাঁ, এটা তো সত্যি আমার টাইটেলটা হয়তো বা মিলছে না। তো এবার থেকে আমি যে কাজগুলো করি তার সাথে মিলিয়ে এই টাইটেল দেওয়ার চেষ্টা করব, দেখি ইউটিউব ভাইরাল করে কি না। আজ পর্যন্ত একটা ভিডিও আমার ভাইরাল করেনি, জানো তো। তো ওই যে পুচকুটা কিছুক্ষণ ছিল, আর এই যে দুই মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম। ফাইনালি বেরিয়ে পড়লাম, এই যে বড় মেয়েকে ছেড়ে দিচ্ছি। তোমরা অনেকেই বলেছো দুই মেয়ের স্কুলই ভালো। হ্যাঁ, ভালো, খারাপ না, স্কুল মানেই ভালো, যেখানে পড়াশোনা হয়, ভালো পড়াশোনা হয়, তার থেকে আর কি বেশি দরকার বলো। আর এই যেটা হচ্ছে শেরশাহ স্টেডিয়াম, তোমরা তো ধনী বই দেখেছো, এর আগে অনেকবার আমি তোমাদের বলেছি, যখনই এইখানে আসি আমার মনে পড়ে আর তোমাদেরকে বলে দিই। শেরশাহ স্টেডিয়াম পেরিয়ে এসেছি, আর ব্রেড শেষ হয়ে গেছে, আবার কিছু ব্রেড নিতে হবে। আর একদম চলে এসেছি বাজারে, মেয়েদের ছেড়ে দিয়ে বাজারেই ঢুকেছি। এইখানে নিচ্ছি লাউ ডাঁটা, 15 টাকা নিয়েছে একটা আটি, 3টা ডগা আছে, কিন্তু মোটামোটাই ছিল মোটামুটি। আর এখানে দেখো নেব আলু পেঁয়াজ, চন্দ্রমুখী আলু নিলাম 5 কিলো, 40 টাকা কিলো। আর এখানে দেখো পমপ্লেট মাছ, এটা নিলাম 300 গ্রাম, 70 টাকা। তো তোমরা বলবে আমাদের এখানে মাছের দাম কম। তালা খুলে ঘরে ঢুকতে না ঢুকতে ওই যে দেখো, এই যে এদিকে আয়, ওই যে উনি এসে গেছেন, ঘেমে দেখেছো। চলো ড্রেসটা খুলি, তারপরে কি কি বাজার থেকে এনেছি তোমাদের দেখাচ্ছি। কার চটি পড়ছো তুমি? এই যে উনি ঢুকে গেছেন, আমি বাজার করে আসতে না আসতে এই সাহেব ঢুকে গেছেন। আমি বললাম আমাকে একটুখানি হেল্প করে দে, বাজার করে দিবি, বলে পাবো না, যদি খেতে আসিস বলে পাবো না, আমি যদি খেতে আসিস তোরে ভালো করে দিব, পাবো না। এই যে এটাতে হচ্ছে লঙ্কা, এখানে নিয়ে এসেছি ধনে পাতা, আর এটা হচ্ছে বেগুন, এটা হচ্ছে ভেন্ডি, সব আলুর রং লেগে গেছে দেখেছো। আর এটা হচ্ছে লাউ ডাঁটা নিয়ে এসেছি, পটল, আর এই যে মূলা শাক, আর হচ্ছে ছেঁচি শাক। ছেঁচি শাক তোমরা চেনো কিনা জানি না, আমার বাপের বাড়ির দেশে প্রচুর পাওয়া যায়, খেতে খুব ভালো লাগে। আর এই যে দেখো মাছ না অল্প করে নিয়েছি, বেশি করে আনলে কি হয় বলো তো, ফ্রিজে অনেক দিন থাকলে আর খেতে ইচ্ছা করে না, যার জন্য অল্প অল্পই এনেছি। এখানে দেখো লইটা মাছটা বেশ মোটা পেয়েছি, লইটা মাছ নিয়েছি 500 গ্রাম, নিয়েছি চিংড়ি মাছ 500 গ্রাম, 250 গ্রাম, নিয়েছি হচ্ছে পমপ্লেট মাছ, আর হয়েছে নিয়েছি মাংস, বেশিরভাগটাই পাকস্থলী নিয়ে এসেছি, কারণ ঘরে পাকস্থলী সবাই খেতে ভালোবাসে। আর পিছের দিকের একটা পা নিয়েছি, মানে মুরগিটার। আর এই যে দেখো পেঁয়াজ কুচি দিচ্ছি, আর আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, আর দিচ্ছি একটুখানি দই। আমি একদম চিকেন ভাপা করব আজকে, তোমরা করে দেখবে এইভাবে। তো মানে একদম লো আছে আমি বসিয়ে রাখবো জাস্ট। আর দেখো হলুদ গুঁড়া দিলাম, একটু জিরার গুঁড়া দিলাম, আর একটু লঙ্কার গুঁড়া দিলাম। লঙ্কার গুঁড়াটা পরিমাণে কম দিলাম, কাঁচা লঙ্কা অনেকটা থেতো করে দিয়েছি, মানে আদা পেস্ট করে দিয়েছি। এবার একটু সর্ষের তেল দিয়ে বেশ সুন্দর করে দই দিয়ে এটা সুন্দর করে মেখে 30 মিনিট কি 15 মিনিটও রাখতে পারো, 10 মিনিটও রাখতে পারো, অসুবিধা নেই, রেখে দিয়েছি। আমি ওইটাকে রেখে দিয়ে এদিকে দেখো কাচতে চলে এসেছি। মানে মেয়ের একটা ড্রেস পরে গেছে, আরেকটা ড্রেস, দুটো করে ড্রেস থাকে তো, একটা কেচে দিচ্ছি। আর কলারগুলো এত নোংরা হয়েছে, মেশিনে দিলে না অত পরিষ্কার হবে না, তাই ভাবলাম এই যে সামনে জলটা এসছে, এখন ওই 8:30টার মতো বাজে, আর এই জলটা তো 8:30টায় আসে তোমরা জানো। 8:30টার মধ্যে মোটামুটি কিন্তু আমার অনেক কাজ কমপ্লিট হয়ে গেছে, ঘরের সব কাজই কমপ্লিট হয়ে গেছে, মাছ মোচ কাটা ধোয়া একদম ফাইনালি সব ফ্রিজে ভরে দেওয়া, সমস্ত কাজ কমপ্লিট, মাংসও মাখা হয়ে গেছে। আর ভাত ডাল তো সকালে করেছি, তোমরা দেখেছো। তো তো ওই যে টক ডাল অলরেডি করেছি, এখন রান্না করব হচ্ছে মাংস, আর করব হচ্ছে ছেঁচি শাক। ছেঁচি শাক নিয়ে এসেছি, অনেক দিন পরে ছেঁচি শাকটা আনা হয়েছে। হ্যাঁ, তো গৌতমের একটা জামা, যেহেতু কলারগুলো খুব নোংরা হয়, এখানেই কেচে নিচ্ছি। আর এত গরম লাগছিল না, বিশ্বাস করবে না, মানে আমি বারবার মুখে জল দিচ্ছি আর কাজ করছি, বারবার মুখে জল দিচ্ছি আর কাজ করছি। আর আজকে এমনিও সারাক্ষণ খালি ছুটতেই হবে, গাড়ির থেকে বোধহয় নামতেই পারবো না। হ্যাঁ, বরাবরই। অবশ্য তোমরা অনেকেই বলো যে দিদিভাই এত পরিশ্রম করো না, একটু রেস্ট নিও। সত্যিকারের ইচ্ছা তো করে যে একটুখানি রেস্ট নেই, কিন্তু সময়টা কোথায় বলো তো। আর এইভাবেই বিয়ের পর থেকে আজকে প্রায় অনেক বছর হয়ে গেছে, এইভাবেই একভাবে চলছে, এইভাবেই চলছে। তবে বোধহয় একটা সময় যদি চুপচাপ বসে থাকি তখন হয়তো কী বলো তো শরীর খারাপ বেশি করবে।
তো এই যে দেখো এখানে দিলাম হচ্ছে একটু গরম মশলা ফোড়ন, মানে এলাচ দারচিনি লং আর একটা তেজপাতা, আর এই যে মাংস দিয়েছি। এবার কি বলো তো, যেটার মধ্যে মেখেছি সেটা ধুয়ে একটুখানি জল দিয়ে জাস্ট ঢেকে রেখে দেবো 20 মিনিট 25 মিনিটের মতো ঢেকে রেখে দেবো। মাঝে মধ্যে একটু একটু নেড়ে দেবো, জল টল আর কিচ্ছু দেবো না, এতেই একদম ভাপে হয়ে যাবে। তো এই যে দেখো ফাইনালি মাংসটা একদম কষা কষা হয়ে গেছে, খুব ভালো লাগে, তোমরা করে দেখবে এইভাবে, খুব ভালো লাগে। আর এই যে এখানে করব শাক, তো শাকটা আগে একটু তেলের মধ্যে দিয়ে শাকটাকে সুন্দর করে অল্প আঁচ দিয়ে এটাও ঢেকে রেখে দিয়েছি অনেকক্ষণ ধরে। আর এদিকে হচ্ছে গেলে তোমরা ছেঁচি শাকে কী দাও জানি না, আমি কিন্তু একটুখানি আদা আর একটুখানি রসুন আর একটু কাঁচা লঙ্কা পেস্ট দিই। তো এই যে মাঝখানটা একটু ফাঁকা করে, শাকে একটু তেল বেশি লাগে দেখবে ছেঁচি শাকে বিশেষ করে। তো এই যে মাঝখানটা একটু ফাঁকা করে একটু তেল দিয়ে একটু লঙ্কা, কাঁচা লঙ্কা আর একটু রসুন আর একটু আদা, ওইটাকে আদা পেস্ট করে দিয়েছি। আর এই যে ফাইনালি হয়ে গেছে। গৌতম আর ছোটো মেয়ে খুব সুন্দর খেয়েছে ছেঁচি শাকটা আজকে। তারপরে এই যে দেখো আসার সময় ওইটাও ভুলে গেছি যে আম নিয়ে আসছিলাম কিছুটা, তো আমটা জায়গা মতো রাখলাম। দেখতে মনে হচ্ছে ভালো না, মানে কেমন একটা যেন একদম কালারটা, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত, জানো তো, খুব ভালো খেতে, খুব ভালো। আমি ভাবলাম একটা কেটে দেখি তো কেমন খাওয়া যাবে কিনা, না গৌতম এসে আবার বলবে কী এনেছো, ভালো না। তো যাই হোক, এই যে তারপরে একদম চলে এসেছি এইখানে। এখন কি বলো তো, এই জুতোগুলো, এই যে জুতোগুলো রয়েছে না, জুতোগুলো একটুখানি আর এই জায়গাটা একটু ঝাড় দেবো, আর এই জুতোগুলো একটু পরিষ্কার করব, কারণ মেয়েদের প্রিটি যেদিন থাকবে না, জুতো নিয়ে ঝগড়া করবে। 4 জোড়া আছে, তাও 2 জোড়া ধোয়া আছে, আর এই 2 জোড়া ধুয়ে রোদে দিয়ে শুকিয়ে রেখে দিই। আর যে জুতোটা মেয়ে পামছুটা পরে সবসময় টিউশনি যায়, সেটা একটু ধুতে হবে। আজকে সবাই যার যার মতো উঠান ঝাড় দিয়ে দিয়েছে। মায়ের সামনেটা দিয়েছে ছোট ভাই, আর মানে আমার জায়ের সামনেটা দিয়েছে আমার যা, আর এইটুকু বাকি রয়েছে আমারটুকু, তো এইটুকু এই যে দিলাম আমি। তো 3 জনে মিলে এইটুকু উঠান, এই তো উঠান, উঠান কোথায়, গলিটা যেন পাকা করে নেবো ভাবছি আর কি। একটু কদিন যাক, আগে রেলিং ফেলিংগুলো হোক, তারপরে একদম পাকা করে দেবো। আর এই যে পাশের বাড়ির ইটগুলো দেখছো, দেখা যাচ্ছে যে এদের বাড়িতে কোনো দিন বোধহয় এরাও ঘর প্লাস্টার করবে না, ঘরে প্লাস্টার নেই, এরমভাবেই রয়েছে। আমি 18 বছর হয়েছে বিয়ে হয়েছে, এসের থেকে দেখছি এইভাবেই রয়েছে। জানি না এরা আদৌ কোনো দিন আর প্লাস্টার করবে কি না। হ্যাঁ, আর দেখবে দেখতে বিশ্রী লাগে, একটু প্লাস্টার করে দিলে দেখতেও কিন্তু ভালো লাগবে সামনেটা। কিন্তু ওই যে ওদের বাড়ি, ওরা যদি না করে, আমরা অবশ্য করে দিলে হয়। এবার কি বলো তো, আমার গলিটা আমার আগে করতে হবে, তারপরে দেখা যাবে। আর যাই হোক, এই যে দেখো জল টল ঢেলেও নিলাম, এবার একটু জুতোগুলো ধুয়ে তারপরে যাব একেবারে ডাইরেক্ট স্নানে। আর আজকেও কোনো রকম কাজ না। আবার এর মধ্যে অল্পনা বললো কালকের থেকে 2 দিন পর পর আসবে না। হ্যাঁ, বলে বৌদি আমি আসবো না, শুক্র শনিবার আসবো না, তুমি অ্যাডজাস্ট করে নেবে। এমনি হচ্ছে ঠেলা। তারপরে আবার যদি ঘর মোছার লোকও না আসে না, তাহলে আমি আরও পাগল হয়ে যাব। ভাবছি বড় মেয়েকে এবার একটা সাইকেল কিনে দেবো। হ্যাঁ, ওর বান্ধবীদের সাথে বলছে ও একা করেই নাকি স্কুলে যাবে, তো ভালোই হবে। বিশ্বাস করবে না, ডলতে ডলতে আমার হাতটা পুরো ব্যথা হয়ে যাচ্ছিল, মানে এত ডলতে হয়েছে। হ্যাঁ, তো মোটামুটি খুব বেশি রোদ আছে বারান্দায় তাই না, মোটামুটি একটুখানি রোদ আছে, এইখানেই দিয়ে রাখি জুতো। তো বাইরে থাকলেও অসুবিধা নেই, বাইরে বলতে ব্যালকনি তো, ওপরে তো ছায়া আছে। আর ঘরেই তুলবো না, এইখানেই থাকবে, কালকে আবার রোদ উঠে এখানে শুকনা হবে, তারপরে ঘরে নিয়ে যাব। স্নান করে চলে এসেছি একদম। এবার যাব ঠাকুর ঘরে, বৃহস্পতিবার একটু টাইম মতো পুজোটা দিতে পারলে ভালো লাগে। আমি তো খুব পরিপাটি করে দিতে পারি না, সময়ের জন্য গো, সময়ের জন্য। ঠাকুর পূজাও কিন্তু একটু টাইমের নিয়ে দিতে হয়, এই হুড়াহুড়ি করে দেই। তবে ঠাকুরের কাছে একটা কথাই বলি যে ঠাকুর ক্ষমা করে দিও, পাশে থেকো, তুমি না থাকলে কিচ্ছু না। তো ওই আর কি দেওয়ার। তবে হ্যাঁ, আমার গাছটা এই কটা গাছ, তার মধ্যে প্রচুর ফুল দিচ্ছে, বিশ্বাস করো। রোজ দিন আমার গাছের ফুল দিয়ে আমি পুজো দিচ্ছি, আর এত ভালো লাগে না, মনটা তোমাদের বোঝাতে পারবো না। বিশেষ করে এই যে সাদা টগরটা, এটার মধ্যে এত ফুল হচ্ছে, আর নয়নতারা গাছটা, টগর বলছি দেখছো,
ভুটানি টগর, এই যে এটা হচ্ছে ভুটানি টগর, এটাতেও প্রচুর ফুল দিচ্ছে, ফুলগুলো এত সুন্দর হয়। আর এদিকে হচ্ছে গিয়ে তোমার নয়নতারা সাদাটাও আছে, আর ওই যেটা ব্রাউন কালার মতো, ব্রাউন না কি বলছি, ভায়োলেট কালারই তো বোধ হয়, জাম কালারের মতো বোধ হয় ওইটা। তো এই ফুলে এই দেখো মোটামুটি আমার কিন্তু পুজো হয়ে যাচ্ছে। এই দেখো এখানে একটা নীলকণ্ঠ ফুলের গাছ লাগিয়েছি, দেখেছো? তো যাই হোক, চলো পুজোটা দেই, তারপরে গিয়ে খাওয়া দাওয়া, ঠিক আছে? মেয়েরা অলরেডি আসার টাইম হয়ে যাচ্ছে, আসেনি যদিও, আসার টাইম হয়ে যাচ্ছে। কটা বাজে দেখতে হবে, অনেকক্ষণ ধরে ঘড়ি দেখাও হচ্ছে না, কটা বাজে, আসার টাইম হয়ে যাচ্ছে। তো স্নান টান কমপ্লিট, মেয়েরা আসুক, গৌতম আসুক, অনেক আগেই কমপ্লিট করে ফেলেছি। পরে এখন গৌতম ছোটো মেয়েকে আবার নিয়ে যাবে টিউশনিতে, বড় মেয়েকেও নিয়ে যাবে টিউশনিতে, আবার বড় মেয়েকে নিয়ে আসবে, আবার ছোটো মেয়ে আসবে 10টায়, ওকে যে নিয়ে যাবে ওকে আবার আমাকে নিয়ে আসতে হবে, কারণ গৌতম যাবে ডিউটি বৃহস্পতিবার। তো সত্যি ধকল বেশি হয়ে যায় তা আসা যাওয়া। তবে হ্যাঁ, করতে পারি, কিন্তু করতে পারলেও কতদিন করতে পারবো, বয়স তো হচ্ছে, আস্তে আস্তে একটু কমিয়ে দিতে হবে। তো চলো, জানি না ভিডিওটা কত দূর অবধি টানবো, খাওয়া দাওয়া করি, তারপর আবার তোমাদের সামনে আসছি। তো এখন বাজে হচ্ছে রাত 10:30, আর 10:30 বাজে গৌতম গেল একবার বড় মেয়েকে নিয়ে, আবার ওকে নিয়ে আসলো, ওকেই বা কত বলবো। তো আমাকে একবার যেতেই হতো, আর যেহেতু ডিউটি যাবে বাধ্যতামূলক যেতেই হচ্ছে। তো ওদের দুজনকে খাবার দিয়ে, বড় মেয়েকে আর গৌতমকে খাবার দিয়ে, তারপরে মানে ওদের দুজনকে খাবার দিয়ে তারপরে গেছি ছোটো মেয়েকে আনতে। ছোটো মেয়েকে নিয়ে এসে এখন কটা বাজে বাবা, 10:30 বাজে না, দেখো। তো এখন 10:30 মতো বাজে, আমি আর ছোটো মেয়ে খাবো, খেয়ে দিয়ে তারপরে ঘুমাবো। মুখ টুক ধুয়েছি এসে, তারপর একটু চেঞ্জও করবো। তো চলো, ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত এন্ড করছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।